সাবধান, রুটি খেয়েও সুগার কমছে না। আটার সাথে মেশান এই সস্তা দুটি জিনিস, বেস্ট ডায়াবেটিস আটা ফর্মুলা। আপনি কি জানেন আপনার এই নিরাপদ মনে হওয়া সাদা রুটি আর 2 চামচ সাদা চিনির মধ্যে বিজ্ঞানের দৃষ্টিতে খুব একটা তফাৎ নেই? আপনি ভাত ছেড়ে রুটি ধরেছেন, ভাবছেন সুগার কন্ট্রোলে থাকবে, কিন্তু 3 মাস পর রিপোর্ট দেখে মাথায় হাত, সুগার সেই 200 কোঠাতেই। কেন জানেন? কারণ আপনি যে গমের আটা খাচ্ছেন তাতে থাকে অ্যামাইলোপেকটিন এ। এটি এমন এক ধরনের সুপার স্টার্চ যা পেটে যাওয়ার পর চিনির চেয়েও দ্রুত রক্তে মিশে যায়। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের ডেটা বলছে সাধারণ গমের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 70 থেকে 85-এর মধ্যে ঘোরাফেরা করে, যেখানে কোকাকোলার জিআই 65। মানে বুঝতে পারছেন? আপনি রুটির নামে অজান্তেই সুগার বম্ব খাচ্ছেন। কিন্তু চিন্তা নেই, আজ আমি আপনাদের আটার ডিএনএ বদলে দেওয়ার টেকনিক শেখাবো, মাত্র 20 টাকা খরচে। রান্নাঘরেরই দুটো সস্তা জিনিস সঠিক অনুপাতে মেশালে এই বিষাক্ত আটাই হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ডায়াবেটিক রুটি। কিন্তু সাবধান, 2 নম্বর উপাদানটি মেশানোর সময় একটা ভুল করলেই পুরো আটা তেতো হয়ে যাবে এবং তার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। কি সেই ভুল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের প্রথম টার্গেট হলো আটার জিআই 70 থেকে নামিয়ে 35 থেকে 40-এর মধ্যে আনা। এর জন্য গমের প্রথম পার্টনার হবে ছোলার ছাতু বা বেসন। কেন? গমের জিআই যেখানে 70-এর উপরে, সেখানে ছোলার ডাল বা বেসনের জিআই মাত্র 28 থেকে 32-এর মধ্যে। ভাবা যায়, অর্ধেকেরও কম। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের একটি স্টাডিতে দেখা গেছে আপনি যদি গমের সাথে 30% ছোলার আটা মেশান, তবে খাওয়ার পর রক্তে গ্লুকোজ বাড়ার গতি 35 থেকে 40% কমে যায়। এটি শুধু সুগার কমায় না, এটি সেকেন্ড মিল এফেক্ট দেয়। অর্থাৎ সকালে এই রুটি খেলে দুপুরে আপনি যা খাবেন সেটার সুগার স্পাইকও কন্ট্রোলে থাকবে। এবার আসছি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী উপাদানটিতে। এটি মেশালে আপনার রুটি পেটে গিয়ে জেলের মতো হয়ে যাবে। নাম তিসি বা ফ্লেক্সিডস। কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোর গবেষণা বলছে তিসিতে থাকে প্রচুর পরিমাণে লিগন্যান্স, যা অন্য যে কোনো উদ্ভিদের চেয়ে 75 থেকে 800 গুণ বেশি। আর থাকে মিউসিলেজ গাম। যখন আপনি তিসি মেশানো রুটি খান, পেটে গিয়ে এটি গ্লুকোজের চারপাশে একটা আঠালো জালের মতো দেওয়াল তৈরি করে, ফলে সুগার রক্তে চট করে ঢুকতেই পারে না। নিয়মিত তিসি খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স প্রায় 28% কমে যেতে পারে। এখন খাতা কলম নিয়ে রেডি হন, কারণ আন্দাজে মেশালে রুটি ইটের মতো শক্ত হবে, কেউ খেতেই পারবে না। আমাদের দরকার পারফেক্ট গোল্ডেন রেশিও। 1 কেজি লাল গমের আটা চোকর সহ হলে সেরা। এর সাথে মেশান 250 গ্রাম ছোলার ছাতু বা বেসন, মানে 4 ভাগে 1 ভাগ, এবং মেশান 50 থেকে 75 গ্রাম তিসির গুঁড়ো। কিন্তু এখানেই সাবধান, তিসি বা ফ্লেক্সিডের তেল খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা অক্সিডাইজ করে। তাই ভুলেও বাজার থেকে তিসির গুঁড়ো কিনবেন না, বা একসাথে 1 কেজি তিসি গুঁড়ো করে রাখবেন না। সঠিক নিয়ম, আস্ত তিসি কিনুন। শুকনো খোলায় মাত্র 2 মিনিট নেড়ে নিন, ভাজবেন না, শুধু গরম করবেন। তারপর মিক্সিতে গুঁড়ো করুন এবং শুধুমাত্র 7 দিনের মতো তিসি গুঁড়ো করে ফ্রিজে রাখুন। বাসি তিসি গুঁড়ো খেলে উপকারের বদলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়বে। অনেকে বলেন মিক্সড আটার রুটি শক্ত হয়, গলা দিয়ে নামে না। তাদের জন্য বোনাস টিপস। এই আটা মাখার সময় সাধারণ জলের বদলে ফুটন্ত গরম জল ব্যবহার করুন এবং মাখার পর 15 মিনিট ঢাকা দিয়ে রাখুন। কথা দিচ্ছি, রুটি হবে তুলোর মতো নরম। তবে সতর্ক থাকবেন, যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি বা কিডনির ক্রিয়েটিনিন লেভেল হাই, তারা ছাতু মেশানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পারমিশন নেবেন। তাহলে কাল সকালের ব্রেকফাস্টে কি থাকছে? সাদা বিষ নাকি এই সুপারফুড রুটি? 15 দিনের চ্যালেঞ্জ নিন এবং রেজাল্ট দেখে ডক্টর বিশ্বাস চ্যানেলকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভালো খাবারই সেরা ওষুধ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।